যে হাতুড়া সিং এর ক্ষেত্রে কোনো প্লেয়ারই তারা বিশ্বাস করতে পারতো না। যখন যে ভালো করতো, আমি ম্যাচ খেলি নাই ওইটা, বাট তার আগে আচ্ছা থাকে এটা নিয়ে কথা বলতে আছে না থাক। চান্ডিকা হাথুরুসিংহে ২ মেয়াদে বাংলাদেশের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই লঙ্কান। কাজ করাকালীন তার কর্তৃত্ব সুলভ আচরণ আর সীমাহীন প্রভাবের কথা কার না জানা, যেন ছিল দোর্দণ্ড প্রতাপ। কোচ হিসেবে এলেও প্রথম মেয়াদেই বনে গিয়েছিলেন ২ স্তরের নির্বাচক প্যানেলের সদস্য। ক্রিকেট বিশ্বে এমন নজির কমই আছে। অনেক সমালোচনা থাকলেও হাথুরুসিংহের হাত ধরে এসেছিল বাংলাদেশের বেশ কিছু তাৎপর্যপূর্ণ সাফল্য। সাফল্যের ছক ও পরিকল্পনা সাজাতে চান্ডিকার পারদর্শিতার কথা স্বীকার করেন অধিকাংশ সংশ্লিষ্ট মানুষ। তবে মুদ্রার উল্টো পিঠে বিতর্কের ডালপালা নানা সময় ঘিরে রেখেছে তাকে। চান্ডিকার কাছে অবহেলার শিকার হয়েছেন এমন গুরুতর অভিযোগও আছে ক্রিকেটারদের। ফলত মানসিকভাবে হতাশায় নিমজ্জিত হওয়া, সর্বোপরি দলের মাঠের পারফরম্যান্সে প্রভাব পড়ার মতো নজিরও রয়েছে। তেমনই এক ঘটনার কথা ক্রিক ফ্রেন্ডসকে বলছিলেন নুরুল হাসান সোহান। হ্যাঁ, অবভিয়াসলি আমার কাছে আমার কাছে মনে হয় যে ও যখন এইবারও আসলো, একটা ছোট ঘটনা, হয়তো আমি ম্যাচ খেলি নাই ওইটা, বাট তার আগে আচ্ছা থাকে এটা নিয়ে কথা বলতে আছে না থাক। তো আমার কাছে হ্যাঁ, যখন এখানেও আসছে অনেক কিছু এরকম আছে যে জিনিসটা হয়তো ও আর একটু গুছায় করলে টিমের পরিবেশটা আরো ভালো থাকে। চলো উড়াই খুশি। তেলা মাথায় তেল দেয়া প্রচলিত এই বাংলা প্রবাদের সাথে পরিচিত আছেন অনেকেই। বাংলাদেশ দলে হাথুরুসিংহের ভূমিকা ও প্রকৃতি নাকি ছিল এমনই। অনেক ক্রিকেটারের কাছ থেকে বিশ্বাসই অর্জন করতে পারেননি এই কোচ, কারণ যারা ভালো করতেন তাদের নিয়েই নাকি মেতে থাকতেন চান্ডিকা। খারাপ সময়ে অনেকে তার কাছে পেতেন না পর্যাপ্ত মানসিক সমর্থন, জানিয়েছেন সোহান। অবভিয়াসলি হাতুড়া সিং এর ক্ষেত্রে হয়তো হাতুড়া সিং এর প্ল্যান ভালো, বাট আমার কাছে মনে হয় যে কোনো প্লেয়ারই তারা বিশ্বাস করতে পারতো না। কারণ যখন যে ভালো করতো তার সাথে সে খুবই একটা প্লেয়ার যখন ভালো করবে তার কিন্তু অনেক বেশি সাপোর্টের দরকার হয় না, কারণ সে এমনি ভালো করতেছে। যখন একটা প্লেয়ার খারাপ করবে তখন তার সাপোর্টের দরকার হয়, যে সে ওই খারাপ সময়টা থেকে কীভাবে বের হয়ে ভালো করতে পারে। মেন্টাল ওই পিসটা বা ওই ব্যাক থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে জায়গায় হাতুড়া সিংয়ের অনেক বড় মিসিং ছিল আমার কাছে মনে হয়। একজন কোচকে যদি বিশ্বাস না করতে পারেন ক্রিকেটাররা, বিরাজ না করে মানসিক শান্তি, তখন তাদের কাছ থেকে সেরা খেলাটা না আসার সম্ভাবনাই বেশি থাকে বলে মনে করেন এই ক্রিকেটার। তাদের এই বিশ্বাসটা আসা উচিত কোচের উপরে। তো ওইখানে যখন এই জিনিসটার ঘাটতি থাকবে, আলটিমেটলি আপনার 100%টা কখনোই কোনো প্লেয়ারের কাছ থেকে আশা করতে পারবেন না। হাথুরুসিংহের আগেই বাংলাদেশের বিদেশি হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন রাসেল ডমিঙ্গো। হাথুরুর কাছে যা পাননি, সাউথ আফ্রিকান এই কোচের কাছে তা পেয়েছেন। তার জন্য সোহানের কণ্ঠে ঝরেছে প্রশংসাও। সেক্ষেত্রে আমি রাসেল ডমিঙ্গোকে 100%, আমার কাছে মনে হয় 90% পাওয়ার মতো, কারণ তার ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের তার উপর বিশ্বাস ছিল। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্ডজি।